বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, দাজ্জালের ফিতনা সবচাইতে বড় ফিতনা। আল্লাহর নবীর জামানায় যখন সাহাবায়ে কেরাম কথা বলতেন, আল্লাহর নবীর জামানায় যখন সাহাবায়ে কেরাম কথা বলতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআহ আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবী সৃষ্টি শুরু হওয়ার পর থেকে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আপনি জানলে অবাক হবেন, আমার নবীর জামানার আগের নবীরাও দাজ্জালের ফিতনাকে ভয় পেয়েছেন। দাজ্জালের ফিতনার কথা শোনার পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালকে চিনার উপায় কি? দাজ্জাল দেখতে কেমন হবে? আপনাদের সমাজের মানুষদের ভিতরে এরকম কৌতূহল থাকতে পারে, দাজ্জাল দেখতে কেমন হবে, দৈহিক গঠন কেমন হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম, দাজ্জালের একটা চোখ কানা হবে, দেখতে অনেক কুৎসিত হবে। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইকুম ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার। নিশ্চয়ই আমাদের রব অন্ধ নয়, কিন্তু মিথ্যুক দাজ্জাল অন্ধ হবে। আল্লাহর নবী বললেন, শোনো, কাআন্না আইনাহু আইনাবাতুন তাফিয়া, তার একটা চোখ উঁচু আঙ্গুরের মতো উঁচু হবে, অন্ধ হবে। তাহলে আমরা জানলাম দাজ্জাল দেখতে অন্ধ হবে এবং ভয়ঙ্কর হবে। দাজ্জালের অনুসারী হওয়া যাবে না, দাজ্জালের অনুসারী হলে জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পায়, দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন, মান হাফিযা 10 আয়াতিন মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, ওই মানুষটাকে দাজ্জালের ফিতনায় পড়বেন না। এরপরে আল্লাহর নবী বললেন, মান হাফিযা 10 আখির আয়াতি সূরাতুল কাহফি। আল্লাহর নবী বললেন, যেই মানুষগুলি সূরাতুল কাহফের শেষ 10টা আয়াত পড়ে, ওই মানুষগুলি কখনো দাজ্জালের ফিতনায় পড়বে না। উম্মতেরা, তাহলে বোঝা গেল দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদের সূরা কাহফ পড়ার দরকার আছে না নাই? এরপরে এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল কবে প্রকাশ পাবে? জন্ম হয়েছে নাকি? আপনারা বলবেন, ও হুজুর, দাজ্জাল কি দুনিয়ার মধ্যে আছে নাকি? তাহলে এবার হাদিস থেকে মিলায়া নেন, দাজ্জাল দুনিয়ার মধ্যেই আছে, প্রকাশ পাওয়া শুধু বাকি। দাজ্জাল কোথায় আছে? দুনিয়াতে আছে। আপনারা কিছু কিছু মানুষ বলতে পারবেন, হুজুর, দাজ্জাল কি নতুন করে জন্ম হবে নাকি আবার আছে? কোনটা? ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিস থেকে বোঝা গিয়েছে দাজ্জাল দুনিয়াতে আছেন। কোথায় আছেন সবাই বলেন তো দেখি? দুনিয়াতে আছেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে যখন দাজ্জালের ফিতনার কথা বলা শুরু করেছেন, এক সাহাবী বলে উঠেছিল, নবী যখন দাজ্জালের ফিতনার কথা বলে, আমি মনে করেছিলাম দাজ্জাল আমার পাশেই। নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, এমন একটা হাদিস বর্ণনা করব, ঘটনা বর্ণনা করব, যেই ঘটনার ভিত্তিতে বোঝা যায় দাজ্জাল দুনিয়াতে আছে। কোথায় আছে বলেন তো? এটা ভালো করে শিখে রাখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানিয়ে দিল, তামিমে দারি নামের একজন ব্যক্তি আমার কাছে হঠাৎ করে একদিন হাজির হয়ে গেল। আমার কাছে হাজির হওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। কি কারণে মুসলমান হতে চাও? আল্লাহর নবী জানতে চাইলেন। তামিমে দারি আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি বছর লাকাম এবং জুজাম এলাকার 30 জন যুবককে নিয়ে সমুদ্রের সফর করতাম। লাকাম এবং জুজাম এলাকার 30 জন যুবককে নিয়ে যখন সমুদ্রের সফরে বের হয়ে যায়, সমুদ্রের ঝড়ের কারণে আমার জাহাজটা কোনো জায়গায় ভিড়তে পারেন নাই। ওগো আল্লাহর নবী, সমুদ্রের ঢেউয়ের কারণে উল্টা পাল্টা আরেকটা দ্বীপের মধ্যে আমার জাহাজ লেগে গিয়েছে। হাদিসের মধ্যে আসছেন, তামিমে দারি তার সাঙ্গপাঙ্গ 30 জন যুবককে নিয়ে সেই দ্বীপের মধ্যে উঠে গেল। সেই দ্বীপের মধ্যে বড় একজন দানবের সঙ্গে দেখা হয়েছিল, যেই দানবটার নাম হলো জাসসাসা। তামিমে দারি আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই দানবকে দেখতে পেলাম, প্রশ্ন করলাম,
তোমার নাম কি, তুমি এমন কুৎসিত কেন? ওগো আল্লাহর নবী, ওই দানব বলল, আমার নাম হলো জাসসাসা। তোমরা কোথায় থেকে আসছো? আমি আমাদের পরিচয় দিলাম। ওই জাসসাসা দানব আমাদেরকে বলল, ও যুবক ভাইরা, তোমাদের জন্য সামনের আরেকটা দ্বীপে আরেকজন মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা জাসসাসার কথা শোনার পর দ্বিতীয় নাম্বার দ্বীপের মধ্যে চলে গেলাম। দ্বিতীয় নাম্বার দ্বীপের মধ্যে যাওয়ার পর একজন মানুষের সঙ্গে দেখা হলো, যেই মানুষটার হাতগুলি ঘাড়ের পিছনে এইভাবে বাঁধা। আমি যখন তার কাছে গেলাম, যাওয়ার পর জিজ্ঞাসা করলাম, তোমার ধ্বংস হোক, তোমার নাম কি? ওগো আল্লাহর নবী, ওই দানব আমাদেরকে বললেন, আমি আমার নাম তোমাদেরকে বলবো না, তোমরা তোমাদের পরিচয় দাও এবং তোমাদেরকে আমি 4টা প্রশ্ন করব। সবাই বলেন তো দেখি কয়টা? ওগো আল্লাহর নবী, দানব আমাকে প্রশ্ন করলো, 1 নাম্বার, তাবারিয়া নদীর মধ্যে পানি আছে নাকি? আমি বললাম, তাবারিয়ার মধ্যে অনেক পানি রয়েছে, সেখান থেকে মানুষগুলি অনেক পানি সংগ্রহ করে। ওগো আল্লাহর নবী, আমি যখন বললাম তাবারিয়া নদীর মধ্যে পানি আছে, ওই দানবটা নিজে নিজেই জবাব দিলেন, অদূর ভবিষ্যতে সেই তাবারিয়া নদী শুকিয়ে যাবে, তাবারিয়া নদীর মধ্যে কোনো পানি থাকবে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, জোগাড় জলনায় পানি আছে নাকি? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দ্বিতীয়বার বললাম জোগাড় জলনায় অনেক পানি রয়েছে, সেখান থেকে মানুষ পানি নেওয়ার কারণে চাষাবাদ করে, ফলমূল চাষাবাদ করে। ওগো আল্লাহর নবী, আমি যখন বললাম জোগাড় ঝরনায় পানি আছে, ওই দানবটা সঙ্গে সঙ্গে বলল, অদূর ভবিষ্যতে জোগাড় ঝরনায় পানি থাকবে না। তৃতীয় নাম্বার প্রশ্ন করলো, বাইসান গোত্রের খেজুর গাছে কি এখনো খেজুর ধরে নাকি? ওগো আল্লাহর নবী, আমি বললাম সেখানের মধ্যে অধিক পরিমাণ খেজুর ধরে। আপনি জানলে অবাক হবেন, ওই দানব তামিমে দারিকে বলল, অদূর ভবিষ্যতে খেজুর গাছের মধ্যে খেজুর ধরবে না। ইয়া রাসূলুল্লাহ, দানবটা আমাকে 4র্থ নাম্বার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা জিজ্ঞেস করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিল, হিজরত করার পরে যেই এলাকার মধ্যে হিজরত করেছে, সেই এলাকার মানুষ তার সঙ্গে কেমন ব্যবহার করেছে, আপনি জানলে অবাক হবেন। আমি যখন বললাম আমার নবী হিজরত করে যাওয়ার পর সেই এলাকার মানুষগুলি আমার নবীকে অ্যাকসেপ্ট করেছেন, ওই দানব বলল, যারা নবী মুহাম্মদকে মানে তারা দুনিয়াতে সফলতা পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আসল কাহিনী শুনি। আল্লাহর নবী বললেন, তামিমে দারি আমাকে সর্বশেষ এমন একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4টা প্রশ্নের জবাব দেওয়ার পর আমি যখন ওই দাজ্জালকে, ওই দানবকে বললাম, তোমার নাম কি, তুমি এখন আমাকে বলো। আপনি জানলে অবাক হবেন, সেই দানবটা তামিমে দারি এবং 30 জন লাখাম এবং জুজাম এলাকার মানুষদেরকে বলল, আমি হলাম সেই কানা দাজ্জাল, যেই দাজ্জাল দুনিয়ার মধ্যে অদূর ভবিষ্যতে প্রকাশ পাবে। হাদিস থেকে বোঝা গেল দাজ্জাল একটা দ্বীপের মধ্যে আল্লাহ কি রেখেছেন। আল্লাহর নবী বললেন, দাজ্জাল যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, দাজ্জাল সমাজের মধ্যে বিরাট বড় ফিতনা তৈরি করবে, এলাকার মেয়েগুলিকে তার পক্ষ নেওয়ার চেষ্টা করবে। আল্লাহর নবী বললেন, দাজ্জাল মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে মানুষদের ঈমান হরণ করবে। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেমন ভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিবে? দাজ্জাল আসার পর এলাকার মানুষদেরকে বলবেন, ও এলাকার মানুষেরা, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তা দেওয়ার সক্ষমতা রাখি। দাজ্জাল আসার পরে বলবেন, তোমাদের যা দরকার আমি সব দিব। এক ব্যক্তি বলবেন, তুমি আমার বাবাকে বাঁচায় দেখাও, 100 বছর আগে মারা গেছে। আল্লাহ সেই ক্ষমতা তাকে দিবেন, মৃত ব্যক্তিকে জিন্দা করবেন। জিন্দা করবেন বলতে শয়তান ওই যুবকের বাবার সুরত ধরে দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কিরকম ফিতনা হবে আপনি বুঝতে পারতেছেন না। দাজ্জালকে আপনি যখন বলবেন, আমার বাবা 100 বছর আগে মারা গেছে, ওনাকে আবার জিন্দা করেন, দাজ্জাল বলবে, হও। শয়তান আপনার বাবার সুরতে আপনার সামনে দাঁড়াবেন, আপনি বলবেন, হ্যাঁ আমার বাবা তো সত্যি জিন্দা, তুমি তো রব, তোমাকে আমি রব মানলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? মুমিনের সঙ্গে দেখা হওয়ার পর মুমিন বলবেন, তুমি তো কানা দাজ্জাল। দাজ্জাল রাগান্বিত অবস্থায় তারে হত্যা করবেন। এলাকার মানুষ বলবেন, আপনি কাজটা করলেন কি? বলবেন, আমি হচ্ছি তোমাদের রব, ভালো করে শোনো, যারে আমি হত্যা করছি এই মুহূর্তে তারে আমি এবার জিন্দা করতে পারি। আল্লাহ সেই কুদরত দিবেন। সে যখন আবার জিন্দা হবে, এলাকার অধিকাংশ মানুষ তার ফিতনার মধ্যে পড়ে যাবে, অধিকাংশ মানুষ ফিতনায় পড়ে যাবে। ওই মানুষটা যখন উঠবে, ওঠার পরে বলবেন, এখন আমি আরো ভালো করে বুঝছি তুই যে কানা দাজ্জাল। কারণ নবী 1500 বছর আগে বলেছেন,
দাজ্জাল মুর্দা মানুষকে জিন্দা করতে পারে। তুমি আমাকে হত্যা করার পর আবার যখন জিন্দা করছো, আমি বুঝতে পারছি তুমি সেই দাজ্জাল। দাজ্জাল আসার পরে সমাজের মধ্যে সবচাইতে বড় ফিতনা হবে কি জানেন? দাজ্জাল আসার পরে সমাজের মধ্যে জুলুম শুরু করবেন। জুলুম কি করবেন? জুলুম করবেন। কি রকম? আল্লাহর নবী বলেন এমন পরিমাণ জুলুম করবেন, এমন পরিমাণ জুলুম করবেন, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে নাজিল করে দাজ্জালকে হত্যা করাবেন। দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনার আগে এই সমাজের মধ্যে আরো কয়েকটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, শুনবেন তো ইনশাআল্লাহ? দাজ্জাল সমাজে আসার আগে সমাজের যুবক ভাইদের ভিতরে কিছু চেঞ্জ হবে। সমাজের যুবক ভাইরা কিছু উল্টাপাল্টা কাজে লিপ্ত হবে। টেকনোলজির জমানায় দাজ্জাল আসার আগে দাজ্জাল মানুষদেরকে মিথ্যা কথা বলবে, মানুষ সত্য মনে করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, দাজ্জাল দুনিয়ায় আসার আগে দুনিয়ার মানুষগুলি সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বলে গণ্য করা হবে। আপনি তাকায় দেখেন আপনাদের এলাকায় বহু এইরকম নিউজ আছে, সত্য মিথ্যা যাচাই করা যায় না, এমন আছে না নাই? সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। এবার আসেন থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে হাদিসের ব্যাখ্যা করি। নবীদের হাজার বছর আগে বলছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন এক জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। দাজ্জাল আসার আগে এটা ঘটবে। বর্তমান টেকনোলজির জমানায় এই ফিতনায় আমরা পড়ে গিয়েছি। দাজ্জাল আসার আগে ইলেকট্রিক মিডিয়ার ফিতনায় মানুষ পড়বে। কিসের মিডিয়া? ইলেকট্রিক মিডিয়া। যেই কারণে তাকায় দেখেন আমাদের সমাজের ইলেকট্রিক মিডিয়া নায়ক নায়িকাদেরকে সুপারস্টার বলে, আর ওলামায়ে কেরাম সহ যারা হক কথা বলতো তাদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগাইতে এক মিনিটও চিন্তা করে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?